তো আমাদের এই কোর্সটা করারও কিছু উদ্দেশ্য রয়েছে। তো কেন আমরা এই কোর্সটা করব? তো এই কোর্সটা আমরা এই কারণেই করব যে আমাদের সময় সেভ করবে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদের সময় সেভ করবে, আর দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন টিমের কাজ একাই একসঙ্গে করতে পারবো এবং এখানে একই সঙ্গে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে বিভিন্ন টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন আর্কিটেকচার প্রজেক্ট আমরা স্ট্রাকচারের সাথে লিঙ্ক করে কাজ করতে পারবো। স্ট্রাকচার, তারপর আর্কিটেকচার টেমপ্লেট, এমইপি বা এইচভ্যাক সিস্টেম টেমপ্লেটের সাথে আমরা কাজ করতে পারবো। তো আমরা একটার সাথে আরেকটা সমন্বয় করে কাজ করতে পারবো এবং খুবই সঠিকভাবে আমরা কাজ করতে পারবো এবং প্রত্যেকটা কাজের আমরা এখান থেকে মানে কোয়ান্টিটিটাও বের করতে পারবো। ঠিক আছে, মানে এখানে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোর ইনপুট আউটপুটটা আমরা পেয়ে যাব। এটাই আমাদের এই কাজের উদ্দেশ্য। ঠিক আছে, কারণ এখানে আমাদের মেইন উদ্দেশ্য সময় সেভ করা, তার পাশাপাশি উদ্দেশ্য আমরা একটা কাজের সমন্বয় করে আমরা যতগুলো সাইট আছে সম্পূর্ণ সাইটের কাজ করতে পারবো। তারপর আমরা সেই কাজ থেকে আমরা কোয়ান্টিটিটা বা এখানে এস্টিমেটিং কস্টিংটা বের করতে পারবো। তো এই কারণে আমরা এই সফটওয়্যারে কাজ শিখবো। অর্থাৎ এই সফটওয়্যারের ভেতর মানে অল ইন ওয়ান একটা সফটওয়্যারের ভেতর আমরা যতগুলো এই মানে ডিজাইন প্রসঙ্গে কাজ আছে সব কাজই কিন্তু আমরা করতে পারবো। দেখেন, আমরা এই কোর্সটা করার উদ্দেশ্যটা আমরা এখানে বুঝলাম। তারপরে এখানে বুঝবো যে আমাদের এখানে যে সফটওয়্যার নিয়ে কাজ করতেছি সেটা বিআইএম সফটওয়্যার। আর এই বিআইএম সফটওয়্যারটা কি, বিম সফটওয়্যারটা কি, এই প্রসঙ্গে আমাদের একটু ধারণা নিতে হবে। তো বিম এই শব্দটার মিনিংটা মানে বিল্ডিং ইনফরমেশন মডেল। অর্থাৎ আমরা একটা মডেল তৈরি করলে সেই মডেল থেকেই আমরা এটার যাবতীয় ইনফরমেশন আমরা বের করতে পারবো। যেমন আমরা যদি একটা মডেল তৈরি করি তাহলে সেই মডেল থেকে আমরা যত ধরনের 2Dর কাজ আছে, যেমন 2Dর ফেজ 1 ফেজ 2 মানে আর্কিটেকচার ডিজাইনের যাবতীয় যত সকল কাজ আছে সম্পূর্ণ কাজ আমরা এখান থেকে করতে পারবো। বিভিন্ন লেআউট প্ল্যান করতে পারবো, বিভিন্ন ডিটেইলিং করতে পারবো। এরপর আমরা এটাকে মানে ডিজাইন পাশাপাশি ডিটেইলিং, তারপরে এখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। তাহলে এখানে আমরা জানলাম যে বিমটাকে, বিম মানে বিল্ডিং ইনফরমেশন মডেল। অর্থাৎ একটা মানে যে কোনো প্রজেক্টের মডেল তৈরি করে সেই মডেল থেকে আমরা 2D 3D ডিজাইন, ডিটেইলিং, ড্রাফটিং, অ্যানোটেশন, ভিজুয়ালাইজেশন, এস্টিমেটিং, কস্টিং এবং এখানে 3D ওয়ার্কফ্লো সবকিছুই আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো। যেমন বিম সফটওয়্যার, এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সফটওয়্যার রয়েছে, যেমন আর্কিক্যাড, তারপরে এখানে রেইনো, রেভিট। তো এইগুলো সবগুলো যে সফটওয়্যারগুলো রয়েছে সবচাইতে এখানে রেভিটটা সবচেয়ে বেটার। ঠিক আছে, তো এখানে আমরা এগুলোর পাশাপাশি আমরা এই রেভিটের সফটওয়্যারের যে একটা ইতিহাস রয়েছে এটি সম্পর্কে আমরা বেসিকটা জানবো। তো রেভিট সফটওয়্যারের যাত্রা শুরু হয় 1997 সালে সার্চ রিভার সফটওয়্যার কোম্পানির হাত ধরে। ঠিক আছে, 1997 সালে আমাদের এই যে সফটওয়্যারে কাজ করব সেই সফটওয়্যারের সর্বপ্রথম যাত্রা শুরু হয় 1997 সালে সার্চ রিভার কোম্পানির হাত ধরে। কিন্তু এই সফটওয়্যারটা 2002 সালে অটোডেস্ক কোম্পানি কিনে নেয় আর 2004 সালে এর সংস্কারের মাধ্যমে এর নাম দেয় রেভিট। তো 2006 সালে এটা পুনঃমর্যাদা নিয়ে এর নাম রূপান্তরিত হয় রেভিট আর্কিটেকচার। আর দীর্ঘ এখানে 5-6 বছর পর অর্থাৎ 2011 সালের দিকে এটা প্রথমবারের মতো বাজারে আসে, যা রেভিট সফটওয়্যার নামে প্রচলিত। তো দেখেন, আমরা এখানে প্রথমে বলেছিলাম যে আমরা একটা সফটওয়্যারে কাজ করব সেই সফটওয়্যারে এখানে পরিচয় প্রসঙ্গে এখানে জানবো। প্রত্যেক জিনিসেরই আমাদের প্রথমে যদি পরিচয় না জানি তাহলে সেই জিনিসের ব্যবহার বা কাজ কিন্তু আমরা এখানে করতে পারবো না। তো কাজ করার জন্য আমাদের সফটওয়্যার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেহেতু আমরা এখানে অনলাইনে ক্লাস নেব, এখানে স্ক্রিন শেয়ার করলে আমরা বলে দেব। তো বলে দিলে প্রত্যেকেরই প্রত্যেকটা নাম জানতে হবে। তো নাম জানার জন্য এখানে আমাদের মানে কোথায় কি আছে সে সম্পর্কে আমাদের জানতে হবে। তো এর জন্য আমাদের এই মানে সফটওয়্যারের পরিচয় পর্বটা জানার জন্য আমাদের প্রথমে সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তো এখানে আমি রেভিট 2020 ভার্সন সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি। আমাদের সফটওয়্যারটা ওপেন করার পরে এই যে ডকুমেন্টটা এখানে আসে এটাকে বলে যে রিসেন্ট ডকুমেন্ট। অর্থাৎ রিসেন্ট ডকুমেন্টের ভিতর এখানে দুইটা ক্যাটাগরি থাকে, একটা মডেল এবং একটা ফ্যামিলি। তো এখানে মডেল এবং ফ্যামিলির ভিতর কিছুটা পার্থক্য রয়েছে। এই মডেলটা যে আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করব
সেই প্রজেক্টগুলোই হচ্ছে আমাদের মডেলের ভিতর থাকবে। মডেল থেকে আমরা বিভিন্ন টাইপের শেপ বা বিভিন্ন টাইপের মডেল বা প্রজেক্ট আমরা তৈরি করতে পারবো। আর এখানে ফ্যামিলি মূলত যে আমাদের যে কন্টেন্ট লাইব্রেরি হিসেবে কাজ করবে, এটা হচ্ছে প্রজেক্টের সাথে আমরা অ্যাডজাস্ট করে কাজ করব। অর্থাৎ একটা প্রজেক্ট বা একটা মডেল তৈরি করার পর সেই মডেলকে আমরা হচ্ছে সৌন্দর্য ফুটে ওঠানোর জন্য এখানে ইন্টেরিয়র ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইনকে গর্জিয়াস করার জন্য আমরা এখানে ফ্যামিলির কিছু কাজ মডেলের ভিতর ব্যবহার করব। ঠিক আছে, যেমন ফ্যামিলি থেকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে চেয়ার, টেবিল, জানালা, দরজা এগুলো অতি সহজেই তৈরি করতে পারি। আর এই যে রিসেন্ট ডকুমেন্টের ভিতর যেগুলো রয়েছে, আমরা যে সকল প্রজেক্ট নিয়ে কাজ করব এবং যেটা সেভ দেব, সেটা হচ্ছে আমাদের এই রিসেন্ট ডকুমেন্টের ভিতর থাকবে। তো আমাদের এই যে হাতের বাম সাইডে এখানেও দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে মডেল এবং একটা হচ্ছে ফ্যামিলি, এবং প্রত্যেকটা অংশের ভিতর এখানে আবার দুইটা করে পার্ট রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে নিউ। তো ওপেন বলতে এখানে আমাদের পূর্বে যদি কোনো মডেল তৈরি করা থাকে, সেই মডেলকে আমরা এখানে ওপেনে ক্লিক করে খুব সহজে ওপেন করতে পারবো। এখানে আমরা পূর্বে তৈরি করা প্রজেক্ট যদি আবার পুনরায় আমরা এখান থেকে কাজ করতে চাই, সেক্ষেত্রে ওপেন থেকে আমরা ওপেন করে নিয়ে কাজ করতে পারবো। আর এখানে নিউতে ক্লিক করে আমরা নতুন একটা টেমপ্লেট নিয়ে সেই প্রজেক্ট আমরা কাজ করতে পারবো। আর এখানে ফ্যামিলিটাও সেম একই রকম ভাবে কাজ করবে। এটা মূলত ওপেনে ক্লিক করে আমরা পূর্বের তৈরি করা আমরা বিভিন্ন টাইপের ফ্যামিলি ওপেন করে আমরা প্রজেক্টের ভিতর এটা লোড করে কাজ করতে পারবো। আর এখানে নিউতে ক্লিক করলে এখানে বিভিন্ন টাইপের টেমপ্লেট আসবে, অর্থাৎ এখানে আমরা যে ক্যাটাগরি বা যে ধরনের এখানে ফ্যামিলি তৈরি করব, সেই ক্যাটাগরি বা সেই ধরনের টেমপ্লেট নিয়ে আমরা এখান থেকে তৈরি করতে পারবো খুব সহজেই। তারপর এখন দেখেন, আমরা যেহেতু এখানে সবাই আর্কিটেকচার এখানে কোর্স করতে আসছে, তো এই কারণে আমরা এখানে একটা টেমপ্লেট ওপেন করে নেব এবং সেটা থাকবে আর্কিটেকচার টেমপ্লেট। এর জন্য আমরা এখানে যে নিউটা রয়েছে, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট নামে একটা ডায়লগ বক্স আসবে। আর এই ডায়লগ বক্সের ভিতরে এখানে দেখেন কিছু অংশ রয়েছে। এখানে প্রথমে টেমপ্লেট ফাইল রয়েছে, অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে এখানে কয়েকটা ডিফল্ট টেমপ্লেট থাকবে। আমাদের যদি এই সফটওয়্যারটা অনলাইনের কানেক্ট করে আমরা যদি এই সফটওয়্যারটা ইনস্টল করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে টেমপ্লেটগুলো ডিফল্ট, সেই টেমপ্লেটগুলো এখানে থাকবে। এছাড়াও আমরা যদি এই ব্রাউজে ক্লিক করি, ব্রাউজ থেকে আমরা বিভিন্ন টাইপের টেমপ্লেট এখান থেকে পাবো। অর্থাৎ আমরা যদি এটা আরেকটু ব্যাকে আসি, অর্থাৎ এখানে যদি আমরা আসি, তাহলে এখানে আমরা তিন টাইপের এখানে টেমপ্লেট পাবো। একটা হচ্ছে জেনারিক, অর্থাৎ এটা হচ্ছে ডিফল্ট। আর একটা হচ্ছে ইউএস এম্পেরিয়াল, এটা মূলত ফিট, ইঞ্চি এগুলো নিয়ে কাজ করে। আর একটা হচ্ছে ইউএস ম্যাট্রিক, অর্থাৎ এটা মূলত মিলিমিটার, সেন্টিমিটার এবং মিটার নিয়ে এগুলো নিয়ে কাজ করবে। তো প্রত্যেকটার ভিতরে ক্লিক করলে এই ধরনের আলাদা আলাদা টেমপ্লেট থাকবে, যে টেমপ্লেটের মাধ্যমে আমরা হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ করতে পারবো। তো এখানে দেখেন যে কনস্ট্রাকশন, তারপরে এখানে হচ্ছে ডিফল্ট, তারপরে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং, স্ট্রাকচার, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের আমরা কাজ করতে পারবো। তো এখন আমি মূলত যে এই যে ইয়েটা আছে আমাদের টেমপ্লেট ফাইলটা, তো সেই টেমপ্লেট ফাইল থেকে এখানে আমি যে আর্কিটেকচার টেমপ্লেটটা রয়েছে, সেই আর্কিটেকচার টেমপ্লেটটা এখানে সিলেক্ট করে দেব। অর্থাৎ আমরা হচ্ছে আর্কিটেকচার কাজ করার জন্য আর্কিটেকচার টেমপ্লেট ওপেন করে নেব। আর এখানে বলে রাখি, টেমপ্লেটটা এখানে যদি আমরা রিভিটের ভাষায় বা এই সফটওয়্যারের ভাষায় টেমপ্লেট সম্পর্কে বলি আর টেমপ্লেটটা কি, তাহলে সেক্ষেত্রে এখানে টেমপ্লেটটা আসবে কাজের ক্যাটাগরি বা কাজের ধরন। আমরা কোন ধরনের বা কোন ক্যাটাগরিতে কাজ করব সেটাই হচ্ছে এখান থেকে নির্দেশ করে দিতে হবে। অর্থাৎ আমরা কোন টাইপের কাজটা এখান থেকে করতে চাচ্ছি, অর্থাৎ এখান থেকে ইনপুট আউটপুট কি ধরনের পেতে চাচ্ছি। তো প্রত্যেকটা কাজের জন্য এখানে আলাদা টেমপ্লেট ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে আলাদা টেমপ্লেট ব্যবহার করার পরে একটা টেমপ্লেট থেকে অন্য টেমপ্লেটে আপনি লিঙ্ক করে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তো এটা করার পর দেখেন আমাদের নিচে এখানে ক্রিয়েট নিউতে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে প্রজেক্ট আর একটা হচ্ছে প্রজেক্ট টেমপ্লেট।
তো এখন এই যে প্রজেক্টটা যদি আমরা চেক দিয়ে ওকেতে ক্লিক করি তাহলে আমাদের এই প্রজেক্টটা এখানে ওপেন হবে। আর এখানে যদি প্রজেক্ট টেমপ্লেট বলতে আমরা এখানে যদি কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে চাই সেই টেমপ্লেট তৈরি করার জন্য আমরা এখানে প্রজেক্ট টেমপ্লেটে ক্লিক করব। তো এখন আপনাদের মানে প্রশ্ন আসতে পারে যে প্রজেক্ট টেমপ্লেট কি, ঠিক আছে। প্রত্যেকটি জিনিসকে সৌন্দর্য করার জন্য অনেক মানে কাজটা আগানোর জন্য অনেক কিছু করে রাখতে হয়। যেমন একটা প্রজেক্টের ভিতরে আপনি একটা মডেল তৈরি করার জন্য সেই টেমপ্লেটের ভিতরে যদি এখানে দরজা, জানালা বা আনুষঙ্গিক যতগুলো কন্টেন্ট লাইব্রেরি বা ফ্যামিলি এগুলো প্রয়োজন পড়বে সেগুলো যদি এখান থেকে লোড করেন এবং এটার ভিতরে যদি আপনার একটা শিডিউল পুরাটা কমপ্লিট করে রাখেন যে কোন কোন জিনিসের আপনি এস্টিমেটিং কস্টিংটা বের করবেন, এটাও যদি আপনার কমপ্লিট থাকে, অর্থাৎ এখানে যদি প্রত্যেকটা শিট আপনার কোম্পানির নামে শিটটা কমপ্লিট থাকে, এখানে যদি আপনার লেজেন্ডটা কমপ্লিট থাকে একটা টেমপ্লেটের ভিতর, যদি আপনি সম্পূর্ণ কাজ যদি সুন্দর করে গুছায় রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার এই বাড়তি কাজগুলো বারবার করতে হবে না। সেক্ষেত্রে জাস্ট একটা 3D মডেল তৈরি করলে আপনি সেই মডেল থেকে A to Z পেয়ে যাবেন। আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, প্রজেক্ট টেমপ্লেটটা এখানে আপনি একটা প্রজেক্টের ভিতর কি কি লাগবে, একটা প্রজেক্টের ভিতর আপনার কন্টেন্ট লাইব্রেরি লাগবে, যেমন হচ্ছে আপনার চেয়ার, টেবিল, দরজা, জানালা, আনুষঙ্গিক এগুলা, ঠিক আছে। তারপরে কি কি লাগবে, একটা প্রজেক্টকে আপনার ডিটেইলিং তৈরি করার জন্য এখানে শিট তৈরি করতে হবে, এখানে শিডিউল তৈরি করতে হবে, এখানে লেজেন্ড তৈরি করতে হবে, এখানে হচ্ছে বিভিন্ন ডিটেইলিং এর জন্য আপনার প্ল্যান বা এখানে যে ইয়েগুলো আছে সেকশন, এলিভেশন এগুলো তৈরি করতে হবে। তো এইগুলো আপনার কি হবে, আপনি যদি একটা টেমপ্লেট নিয়ে কাজ করেন আর এইগুলো যদি রেডি করে রাখেন আর সেই টেমপ্লেট যদি আপনি এখানে ওভারলোড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বারবার এইগুলো সাজাতে হবে না, আপনি জাস্ট একটা মডেল করলে সেই মডেল করার জন্য যা যা প্রয়োজন সেই তাই পাবেন। আচ্ছা, তাহলে আমরা এখন মানে আমাদের পরিচয় পর্বটা জানার জন্য আমাদের প্রজেক্টে এখানে চেক দিয়ে তারপর এটা হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। আর ওকেতে ক্লিক করলে আমাদের এখানে নতুন একটা মানে ভিউইং এন্ড ড্রয়িং এরিয়া অর্থাৎ আমাদের ইউজার ইন্টারফেসটা এখানে ওপেন হবে। আচ্ছা দেখেন, তো এখন আমরা হচ্ছে এইটার মানে এই টোটাল কোথায় কি আছে এইটার পরিচয় প্রসঙ্গে জানবো। তো পরিচয় প্রসঙ্গে আমি প্রথমে একটু ডিটেলস ভাবে আলোচনা করব, তারপর আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষেপে আমি দেখাবো। তো এখানে দেখেন প্রথমে আমাদের এখানে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারটা এখানে না, প্রথমে আমাদের এখানে রয়েছে অ্যাপ্লিকেশন মেনু বাটন, অর্থাৎ এই যে ফাইলটা এখানে ফাইলটায় ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন পাবো। যেমন এখানে পাবো হচ্ছে নিউ, অর্থাৎ এই নিউতে ক্লিক করে আমরা এখানে যে প্রজেক্ট আমরা এখান থেকে নতুন প্রজেক্ট তৈরি করতে পারবো, নতুন ফ্যামিলি তৈরি করতে পারবো, এখানে হচ্ছে আমরা মাস নিয়ে কাজ করতে পারবো, এখানে এইগুলো হচ্ছে আমরা এখান থেকে মানে প্রজেক্ট তৈরি করে কাজ করতে পারবো। আর এটা হচ্ছে ওপেনে বলতে এখানে আমরা প্রজেক্ট ওপেন করতে পারবো, এখান থেকে ফ্যামিলি ওপেন করতে পারবো, এখান থেকে যে বিভিন্ন রিভিটের ফাইল বা এখানে আইএফসি ফাইল বা বিভিন্ন ফরম্যাটের ফাইলগুলো আমরা এখান থেকে ওপেন করে নিয়ে কাজ করতে পারবো। তারপর এখানে সেভটা মূলত এখানে ডিফল্ট হিসেবে কাজ করবে। আর এখানে হচ্ছে আর এই সেভটা মূলত আমরা এখানে যে ডিফল্ট হিসেবে কাজ করবো, অর্থাৎ সেভ দিলে এটা সেভ হয়ে থাকবে। আর সেভ অ্যাজটা এখানে কাজ করবে যে নির্দিষ্ট নামে এবং নির্দিষ্ট এখানে ফরম্যাটে আমরা যদি এইটাকে সেভ করতে চাই তাহলে সেক্ষেত্রে সেভ অ্যাজ দিয়ে আমাদের সেভ করতে হবে। আর এখান থেকে এক্সপোর্ট, তো এক্সপোর্ট আমরা এখানে কোনো ফাইল এখানে যে ক্যাডে যদি আমরা হচ্ছে অটোক্যাডে আমরা এক্সপোর্ট করতে চাই তাহলে অটোক্যাডে এক্সপোর্ট করতে পারবো। অর্থাৎ আচ্ছা আমরা একটা প্রজেক্টের ভিতরে রেখে আমরা হচ্ছে আলোচনা করি তাহলে এটা হচ্ছে ক্লিয়ার বোঝা যাবে। আচ্ছা দেখেন এখানে এক্সপোর্ট বলতে আমরা হচ্ছে যে এই যে প্রজেক্টটা তৈরি করলাম আর এই প্রজেক্টটা যদি আমরা এখানে ক্যাড ফাইলের ভিতর কনভার্ট করি তাহলে এখান থেকে আমরা যে ক্যাড ফাইলের যে বিভিন্ন এক্সটেনশন রয়েছে তো সেই এক্সটেনশনে আমরা এটাকে
কনভার্ট করতে পারবো, অর্থাৎ ক্যাট ফাইলে ওপেন করার জন্য আমরা এটাকে ট্রান্সফার করে দিতে পারবো, অর্থাৎ এক্সপোর্ট করতে পারবো। তারপর এখানে এটা হচ্ছে একটা মানে এক্সটেনশন, এই এক্সটেনশনে আমরা সেভ করতে পারবো। এটা হচ্ছে এফবিএক্স এক্সটেনশনটা মূলত এটা ম্যাক্স ফাইলে মানে ওপেন হবে। আমরা রেভিট থেকে ম্যাক্স ফাইলে ওপেন করার জন্য আমরা এখান থেকে এফবিএক্স ফরম্যাটে এটাকে মানে এক্সপোর্ট করতে পারবো। আর এখানে হচ্ছে আইএফসিটা মূলত আমরা যদি কোনো মানে আপডেট ভার্সনে কাজ করি, সেক্ষেত্রে আপডেট ভার্সন থেকে আমরা ওল্ড ভার্সনে কাজটাকে ওপেন করার জন্য এখানে আইএফসি তে কনভার্ট করতে হবে। তাছাড়া এটা করা যাবে না, কারণ এখানে আমাদের আপডেট সফটওয়্যার মানে এখানে বেশি প্রোগ্রাম দিয়ে তৈরি করা, ঠিক আছে। এখন বেশি প্রোগ্রামের একটা জিনিস এখানে ওল্ডের সফটওয়্যার কম প্রোগ্রামের ভিতর সেটা হচ্ছে রান হবে না, না হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে। এই কারণে আমরা যদি ওপেন করতে চাই এখন তো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের আইএফসি ফরম্যাটে কনভার্ট করে আমাদের এটাকে ওপেন করে নিতে হবে। তারপরে এখানে পেন্টের বিভিন্ন ফরম্যাট রয়েছে, এখান থেকে আমরা যে কোনো সাইজের পেন্ট করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের এটা মানে এই অ্যাপ্লিকেশন মেনু বাটনটা নিয়ে আলোচনা। তো এখানে দেখেন ভিতরে রয়েছে এখানে কিছু রিসেন্ট ডকুমেন্ট, অর্থাৎ আমরা পূর্বে সফটওয়্যারটা ওপেন করে যে রিসেন্ট ডকুমেন্টগুলো এখানে পেয়েছিলাম সেইগুলো এখানে শো করবে। এখান থেকেও আমরা ফাইলগুলো ওপেন করে কাজ করতে পারবো। আর এখানে দুটো অপশন রয়েছে, দেখেন এটা হচ্ছে অপশন আর এটা হচ্ছে এক্সিট রিভিট। তো অপশনেতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে অপশন নামে একটা ডায়লগ বক্স আসবে। যে ডায়লগ বক্সটা আসবে, তো সেই ডায়লগ বক্স থেকে আমরা যদি কোনো একটা সেটিং এখানে মানে ফিক্সড করে দেই, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আজীবনের জন্য হয়ে থাকবে। অর্থাৎ এখানে আমরা হচ্ছে আমাদের কাজ অনুসারে যা যা প্রয়োজন আমরা হচ্ছে আস্তে আস্তে এখানে সবকিছু পরিবর্তন করে দেখাবো, যেটা যেটা আমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো আমাদের এই ছিল। তারপর এখানে আমরা যদি এইটা দেখার পরে এখান থেকে এক্সিট রিভিট দিয়ে এটা বের হয়ে আসতে পারবো। তো দেখেন আমরা প্রথমে দেখিয়েছিলাম যে অ্যাপ্লিকেশন মেনু বাটন, তারপরে এই পাশে যেটা রয়েছে এটাকে বলবো আমরা কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারে এখানে মানে বিভিন্ন টুলস থাকবে, যে টুলসগুলো নিয়ে আমরা হচ্ছে খুব সহজে করতে পারবো, অর্থাৎ আমরা অল্প সময়ের ভিতরে এখান থেকে কাজ করতে পারবো। তো এখানে দেখেন যে আমাদের হোমেতে ক্লিক করলে আমাদের যে এই যে হোম পেজটার ভিতরে চলে আসবে। তারপর এখানে আমরা যদি আবার ক্লিক করি আমাদের মূল ফাইলের ভিতরে এখানে চলে যাবে। তারপর এখান থেকে আমরা ওপেন করতে পারবো, এখানে সেভ করতে পারবো। আর এখানে সিনক্রোনাইজ, তো সিনক্রোনাইজ প্রসঙ্গে একটু বলতে হবে। সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা কাজ একটা মানে সার্ভারের মাধ্যমে একটা টিম সহ করতে থাকি, অর্থাৎ একটা টিমে আমরা 8 থেকে 10 জন মানুষ মানে মিলেমিশে যদি একটা কাজ করি, সেক্ষেত্রে আমাদের সার্ভারের মাধ্যমে কাজটা করতে হবে। আর সার্ভারের মাধ্যমে কাজটা করার মাধ্যমে একজন এখানে অ্যাডমিন থাকবে যে হচ্ছে কাজটা পরিচালনা করবে, এবং এখানে যারা কাজ করবে তাদেরকে আলাদা পার্ট করে দেবে। অর্থাৎ একটা 3D মডেল তৈরি করার পর সেটাকে আমাদের বিভিন্নভাবে কাজ করতে হয়, অর্থাৎ এই মডেলটাকে আমাদের স্ট্রাকচার টেমপ্লেটে নিয়ে কাজ করতে হয়। তারপর এই মডেলটাকে আমাদের এমইপি বা এখানে হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং বা হচ্ছে হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশন বিভিন্ন সাইটে নিয়ে কাজ করতে হয়। তো এগুলো কাজ কিন্তু হচ্ছে মানে একই সাথে যদি আমি একটা টিম ওয়াইজ কাজ করতে চাই, তাহলে কিন্তু এখানে হচ্ছে আমাদের সিনক্রোনাইজের মাধ্যমে অর্থাৎ কোলাবোরেটর সিস্টেম প্রয়োগ করে এখানে কাজ করতে হবে সার্ভারের মাধ্যমে, ঠিক আছে। এটা সার্ভার ছাড়া করা সম্ভব না। এরপরে এখানে থাকবে হচ্ছে আনডু এবং রিডু। আমরা কাজ করার পরে কাজটা যদি আমাদের মনে হচ্ছে যে ভুল হচ্ছে, সেক্ষেত্রে আমরা কাজটাকে পিছনে যাওয়ার জন্য আনডু করতে পারবো এবং রিডু করতে পারবো। তারপরে এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো, এখান থেকে আমরা মানে মেজারমেন্ট নিতে পারবো, আর এখান থেকে আমরা এই টেক্সটগুলো লিখতে পারবো। তারপরে এখানে রয়েছে 3D, আমরা হচ্ছে ক্যামেরা মোডে বা ডিফল্ট 3D মোডে আমরা এখানে রাখতে পারবো। আর এখানে হচ্ছে লাইন থিন, লাইন ওয়েট। তো আমাদের এই যে 2D প্ল্যান যখন আমরা এখানে ওপেন করব, তো এই প্ল্যানগুলো এখানে যে ইয়েগুলো থাকবে লাইন ওয়েটগুলো এখান থেকে হচ্ছে আমরা মোটা করতে পারবো, এখান থেকে চেকন করতে পারবো, ঠিক আছে।
তো এখান থেকে আমরা কি করতে পারবো, লাইন থিন লাইন ওয়েটটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এগুলোরও সবগুলোরই এখানে শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে আমরা কাজের মাধ্যমে পরবর্তীতে আমরা জানতে পারবো যখন আমরা কাজ শুরু করব। আর এখানে দেখেন যে আমাদের যে ইয়েটা রয়েছে ক্লোজ, যে ইনঅ্যাক্টিভটা রয়েছে, এটার নাম হচ্ছে ক্লোজ ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, তো ক্লোজ ইনঅ্যাক্টিভের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের একাধিক ফাইল যদি এখানে ওপেন হয়, অর্থাৎ দেখেন এখানে হচ্ছে আমাদের একাধিক ফাইল এখানে ওপেন হয়ে গেছে। তো এই একাধিক ফাইলটাকে আমরা হচ্ছে একটা ফাইলে রাখবো, অর্থাৎ এখানে বাড়তি যে 4টা ফাইল আমাদের এক্সট্রা আছে, তো সেই ফাইলটাকে মোছার জন্য আমরা এখানে ইনঅ্যাক্টিভে ক্লিক করব। অর্থাৎ আমাদের একটাই এখানে অ্যাক্টিভ থাকবে, বাদ বাকিগুলো এখান থেকে আমাদের মুছে যাবে। তারপর এখানে আমাদের থাকবে, এটার নাম হচ্ছে ফাইল নেম অথবা ভিউ নেম অথবা এটাকে টাইটেল বার, আমরা বিভিন্ন নাম এটাকে বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইল নেম বা ভিউ নেম। এই নামগুলো কিন্তু আপনাদের মানে বলতে হবে, আমরা হচ্ছে মানে ক্লাস শেষে আপনাদেরকে মানে বলতে বলবো। ঠিক আছে, আর এটা বলার জন্য সহজ একটা পদ্ধতিও দেখায় দেবো, সেটা আপনারা অ্যাপ্লাই করলে খুব সহজে বলতে পারবেন। আর এরপর থাকবে আমাদের হচ্ছে ইনফো সেন্টার, অর্থাৎ এটাকে হচ্ছে আমরা বলবো ইনফো সেন্টার। আমাদের অবশ্যই একটা এখানে গুগলের অটোডেস্কের অ্যাকাউন্ট থাকতে হবে। অটোডেস্কের অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নিতে হবে। তো অটোডেস্কের অ্যাকাউন্টটা যদি আমাদের এখানে লগ ইন করা থাকে, তাহলে হচ্ছে আমরা এই ইনফো সেন্টারের মাধ্যমে আমরা এখান থেকে বিভিন্ন কিছু পাবো, আপডেট কিছু পাবো। তারপর এখানে থাকবে হেল্প। তো হেল্পের মাধ্যমে আমরা এখান থেকে বিভিন্ন হচ্ছে ভিডিও স্কিল বা এখানে আপডেট, যে একটা সফটওয়্যারকে ডেভেলপ করার জন্য বিভিন্ন সময় যে আপডেট করা হয় বা আপডেট ভিডিও দেওয়া হয়, সেই আপডেট ভিডিওগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। এছাড়াও এখানে পাবো হচ্ছে আমরা অ্যাডভান্স অ্যাপস বা এক্সটেনশন অ্যাপস, যে অ্যাপসগুলো আমরা হচ্ছে এখানে এক্সট্রা অ্যাড করতে পারবো। যেমন এখানে লুমিয়ন, এটা হচ্ছে আমরা এই ট্যাবের মাধ্যমে এখানে অ্যাডভান্স অ্যাপস থেকে আমরা হচ্ছে এটাকে ইনস্টল করছি। ঠিক আছে, এখানে সবগুলো পাবো। আমরা এখান থেকে যাগুলো যে কাজ প্রয়োজন পড়বে সেইগুলো আমরা পরবর্তীতে দেখে নেব। আজকে যেহেতু এটার পরিচয় পর্ব, জাস্ট এটার নাম জানবো এবং কাজ জানবো। আচ্ছা, এরপরে থাকবে আমাদের এখানে ট্যাব, যেমন এখানে আর্কিটেকচার ট্যাব, স্ট্রাকচার ট্যাব, স্টিল সিস্টেম, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। আর এই প্রত্যেকটা ট্যাবের ভিতরে এখানে ট্যাবের নিচে এখানে রিবন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ট্যাবের ভিতরে এখানে বেশ কিছু রিবন রয়েছে। আর এই অনেকগুলো রিবনের সমন্বয়ে এক একটা প্যানেল গঠিত। যেমন এখানে বিল্ড প্যানেল, সার্কুলেশন, মডেল, রুম এরিয়া, ওপেনিং, এগুলোকে বলবো হচ্ছে আমরা এক একটা প্যানেল। ঠিক আছে, তো এখানে আমরা কি পাবো, আমরা হচ্ছে প্রত্যেকটা ট্যাবের নিচে এখানে রিবন পাবো। এখানে হচ্ছে প্রত্যেকটা ট্যাবেরই এখানে নির্দিষ্ট কিছু রিবন রয়েছে। যেমন আর্কিটেকচার ট্যাবের ভিতরে এখানে হচ্ছে বিল্ড নামের যে প্যানেল রয়েছে, এই প্যানেলের ভিতরে এখানে অনেকগুলো রিবন রয়েছে। আর এখানে যে রিবনের এখানে ড্রপ ডাউন মেনু, অর্থাৎ যে নিচের দিকে তীর চিহ্নের মতো যে চিহ্নটা থাকবে, এটাকে আমরা বলবো ড্রপ ডাউন মেনু। আর এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক থাকা অবস্থায় আমাদের বুঝতে হবে যে এটার ভিতরে আরো বেশ কিছু এই কমান্ড রয়েছে। ঠিক আছে, তো আরো বেশ কিছু এই কমান্ড রয়েছে। আমরা হচ্ছে এই ড্রপ ডাউন মেনুটা থাকলে আমরা সরাসরি এই ওয়ালে ক্লিক করব না, আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। আর যেটাই থাকবে না সেটাই সরাসরি আমরা এখানে ক্লিক করব। তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে ট্যাবের নিচে পেলাম রিবন, আর রিবনের নিচে পেলাম এখানে প্যানেল, আর প্যানেলের নিচে থাকবে আমাদের অপশন বার। এখানে অপশন বারটা এখানে মানে দেখাবে না এই কারণে, অপশন বারটা হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের সমন্বয়ে এখানে তৈরি হয়। ঠিক আছে, প্রত্যেকটা অবজেক্টের কাজের সুবিধা অনুসারে এটা অপশন বারটা তৈরি হয়। যেমন আমি এখানে যদি এই ওয়ালটা যদি সিলেক্ট করি, তাহলে দেখেন আমি এখানে যে কোনো একটা জিনিস সিলেক্ট করলাম, বা এখানে একটা, আচ্ছা আমি এখানে ক্লিয়ার করে দেখাই আরো, যে এখান থেকে এই রিবন থেকে যে কোনো একটা মানে কমান্ড আমি এখানে রান করলাম। ঠিক আছে, তো এই কমান্ডটা রান করার কারণে কিন্তু এখানে কি হলো, আমাদের এখানে এই অপশন বারটা এখানে ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো অপশন বারটা ওপেন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে রিবনটা রয়েছে সেই রিবনটাকে রান করতে হবে। তাহলে রিবনটা রান করলে আমাদের এই নিচে অপশন বারটা আমরা পাবো। ঠিক আছে, এখানে অপশন বারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে, কারণ এখানে অনেক কিছু এখানে আমাদের কাজে লাগবে। তাহলে আমরা কি পেলাম, আমরা হচ্ছে প্যানেলের নিচে পেলাম এখানে অপশন বার। আচ্ছা,
তো অপশন বারের পরে এখন আমরা এখানে পাবো, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ব্রাউজার। তো প্রজেক্ট ব্রাউজারটা এখানে কি হিসেবে কাজ করবে সেটা হচ্ছে আগে বলে নেই, যে আমাদের প্রত্যেকটা কাজেরই এখানে যে আমরা ইনপুট আউটপুট দেওয়ার জন্য যে ডিটেলিংটা করব, সেই ডিটেলিংটা এখানে আমাদের প্রজেক্ট ব্রাউজারের ভিতর থাকবে। যেমন এখান থেকে আমাদের বিভিন্ন প্ল্যান থাকবে, তো স্ট্রাকচার প্ল্যান, তারপর এখানে ফ্লোর প্ল্যান, এগুলো চাইলে আমরা আরো অনেক কিছু এখানে অ্যাড করতে পারবো, এখানে আরো ডিটেইলিং আমাদের মতো নিজের মতো করতে পারবো। এখানে সিলিং প্ল্যান এখান থেকে পাবো, তারপর এখান থেকে বিভিন্ন 3D পাবো। তো এখান থেকে হচ্ছে আমরা 3D পাবো, তারপর এখান থেকে হচ্ছে আমরা এলিভেশন পাবো, বিভিন্ন সাইটে এলিভেশন, অর্থাৎ আমরা একটা 3D মডেল যখনই একদম মানে কমপ্লিট করব, সেই মডেল থেকে আমরা অ্যাকুরেট একটা এলিভেশন পাবো। তো এই এলিভেশন থেকে আমরা এখান থেকে সেকশনও পাবো, ঠিক আছে। তারপর এখান থেকে লেজেন্ড তৈরি করতে পারবো, শিডিউল তৈরি করতে পারবো, শীট করতে পারবো। তো এইগুলো থাকবে, অর্থাৎ একটা কাজকে আমাদের মানে পরিপূর্ণভাবে তৈরি করার জন্য আমাদের প্রজেক্ট ব্রাউজারে গিয়ে সেটা হচ্ছে আমরা পাবো, ঠিক আছে। প্রজেক্ট ব্রাউজারে আমরা সেইগুলো পাবো, অর্থাৎ আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করব সেই জিনিসগুলো আমাদের থাকবে প্রজেক্ট ব্রাউজারের ভিতর। তো প্রজেক্ট ব্রাউজারের ভিতর থাকবে। তারপরে এখানে আমাদের রয়েছে প্রপার্টিজ প্যালেট। তো প্রপার্টিজ প্যালেটের ভিতর থাকবে কি, যে প্রত্যেকটা অবজেক্টের এখানে হচ্ছে আমাদের যে আমরা আমাদের এডিট করা লাগতে পারে বা মডিফাই করা লাগতে পারে, বা প্রত্যেকটা অবজেক্টের যে আমাদের মানে এ টু জেড ডিটেলস, বা এখান থেকে আমরা খুঁটিনাটি বিভিন্ন কিছু জানার জন্য আমরা এখান থেকে প্রপার্টিজ প্যালেট থেকে আমরা জানতে পারবো। যেমন উদাহরণ হিসেবে আমরা এই ওয়ালটাকে যদি সিলেক্ট করি, তাহলে এই ওয়ালটা এখানে দেখাবে, আর এই যেখানে ওয়ালটা দেখেছে তো সেটার নাম হচ্ছে ফ্যামিলি টাইপ সিলেক্টর, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে ফ্যামিলি টাইপ সিলেক্টর, অর্থাৎ আমরা যে ফ্যামিলি নিয়ে কাজ করব সেই ফ্যামিলি এই জায়গায় এখানে দেখাবে। অর্থাৎ এই যে আমরা যে ওয়ালটা সিলেক্ট করেছি সেই ওয়ালটা এই ফ্যামিলি টাইপের ভিতর থাকবে। এখানে আমরা যে রিসেন্ট যে ফাইল যে ওয়ালগুলো তৈরি করব, অর্থাৎ আমরা কাস্টমাইজ করে আমাদের নিজের মতো করে আমরা এখানে তৈরি করব কাজের সুবিধা অনুসারে, অর্থাৎ মানে যেখানে যেভাবে প্রচলিত কাজ চলে সেই পদ্ধতিতে এখানে আমরা হচ্ছে প্রথমে তৈরি করে রাখবো, ঠিক আছে। তো তৈরি করে তারপর হচ্ছে আমরা এটা তৈরি করব। তাহলে আমরা কি, আমরা একটা ওয়াল দিয়ে এক্সাম্পল দিলাম, যে আমরা সেই ওয়ালকে সিলেক্ট করলে বা এই ওয়ালকে যদি আমরা এখান থেকে এডিট বা মডিফাই বা এখানে বিভিন্ন কাস্টমাইজ করি, এখানে ওয়ালের থিকনেস কমাই বা এখানে নাম চেঞ্জ করি বা এখানে অন্য কোনো কিছু অ্যাড করি বা এখানে হাইট বা একটু যে সম্পূর্ণ যাবতীয় সম্পূর্ণ কিছু আমরা কি পাবো, এখানে প্রপার্টিজ প্যালেটের ভিতর পাবো। এছাড়াও দেখেন, এটা সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে ডাইমেনশন থেকে এখানে আমরা হচ্ছে লেন্থ পেয়েছি, এরিয়া পেয়েছি, ভলিউম পেয়েছি, আনুষঙ্গিক এগুলো এখান থেকে পেয়েছি। তো এরপরে দেখেন, এখানে আমরা যেটার ভিতরে কাজ করব এটা হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া, ঠিক আছে। ড্রয়িং এরিয়ার ভিতর কাজ করব আমরা। শেষের দিকে ড্রয়িং অ্যান্ড ভিউইং এরিয়া নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে আমরা যেটার ভিতরে কাজ করতেছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া। তো ড্রয়িং এরিয়ার ভিতর দেখেন, আমাদের এই যে নিচে যে বার ইয়েগুলো রয়েছে এইগুলোকে হচ্ছে, এইগুলো নাম হচ্ছে ভিউ কন্ট্রোল বার, ঠিক আছে। আর ভিউ কন্ট্রোল বারের নিচে যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার, হ্যাঁ। আর এটা হচ্ছে ভিউ কন্ট্রোল বার। এখন ভিউ কন্ট্রোল বারটা হচ্ছে আমাদের কি কি কাজে লাগবে দেখেন, আমরা একটা প্রজেক্টকে প্রদর্শন করার জন্য আমাদের হচ্ছে এ টু জেড যাবতীয় যার যার প্রয়োজন সবকিছু আমরা ভিউ কন্ট্রোল বার থেকে পাবো। যেমন এখানে আমাদের নির্দিষ্ট স্কেলে রেখে কাজ করতে হবে, তো আমরা এখান থেকে স্কেল ফিক্সড করে কাজ করতে পারবো। এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে আমাদের মতো আমরা স্কেল তৈরি করতে পারবো। এখানে স্কেলটা মূলত আমি একটু ক্লিয়ার বুঝাই, অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না। এখানে দেখেন, আমরা যে কাজটা করব
দেখেন এখানে আমরা যে কাজটাই করব সেই কাজটা যখনই ড্রয়িং এ আমরা হচ্ছে কি সেটাকে সেট আপ করবো তখনই সেখানে কিন্তু আমাদের নামের নিচে স্কেল দেখাবে, অর্থাৎ আমরা কত স্কেলে সেই কাজটা করেছি সেই কাজটা কিন্তু আমাদের এখান থেকে ক্লিয়ার করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে সেই স্কেলটাকে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। অর্থাৎ এখানে আমরা যদি কোনো একটা শীট তৈরি করি এবং সেই শীটের ভিতর যদি আমরা সেই কাজটাকে যদি এই ফ্লোর প্ল্যানটাকে এই ফ্লোর প্ল্যানটাকে আমরা যদি শীটের ভিতর নেই তাহলে দেখেন যে আমাদের এটা হচ্ছে কত স্কেল আছে সেই স্কেলটা কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ আমাদের এই শীটের ভিতরে সাজাতে হবে স্কেলটা ফিক্সড করে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন স্কেলটা। যখন আমরা স্কেলটা নিয়ে কাজ করব তখন দেখাবো। ঠিক আছে, এখন শুধু জেনে রাখেন যে স্কেলটার কি কাজ। ঠিক আছে, স্কেলটা যদি আমি সংক্ষেপে বলি যে স্কেলটার কি কাজ, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে মানে বাস্তবে মাঠের সাথে যদি আমরা কম্পেয়ার করে কাজ করি যে এই যে কম্পিউটারের প্রজেক্টে, তাহলে সেক্ষেত্রে এখানে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ সমান সমান, অর্থাৎ ড্রয়িং এর 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ হচ্ছে আমাদের বাস্তবের 1 ফিট। আর এখানে থাকবে দেখেন আমাদের এখানে ডিটেল লেভেল। তো ডিটেল লেভেলে যদি আমরা ক্লিক করি এখানে তিনটা হচ্ছে আমাদের মানে তিনটা অপশন থাকবে, এখানে তিনটা হচ্ছে আমাদের টাইপ থাকবে, অর্থাৎ এখানে কোর্স, মিডিয়াম, ফাইন। তো কোর্স, মিডিয়াম, ফাইন আমাদের কাজ কি দেখেন, আমি একটা এক্সাম্পল দেই। আমাদের একটা ওয়ালের ভিতর বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকতে পারে, যেমন হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন দেশ অনুযায়ী বা বিভিন্ন মানে দেশ অনুযায়ী এইগুলো বিভিন্ন টাইপের ওয়াল নিয়ে কাজ করে। অর্থাৎ শীত প্রধান দেশে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা ওয়ালের ভিতর বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালস এখানে দিয়ে তৈরি করে, অর্থাৎ গরম প্রধান দেশে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য অথবা সাউন্ড প্রুফ, ঠিক আছে, সাউন্ড থেকে রক্ষা পাওয়ার জন্য একটা মানে দেওয়ালের ভিতর বা একটা যে কোনো একটা কম্পোনেন্টের ভিতর বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে সেটা তৈরি করতে পারে। হতে পারে সেটা এখানে কনক্রিট বা এখানে ব্রিক বা এখানে হচ্ছে আপনার যে কি বলে ককশিট বা এখানে হচ্ছে বিভিন্ন যে আছে যে টাইলস বা এখানে যে মানে ম্যাট আছে, বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালস হতে পারে। অর্থাৎ একটা ওয়ালের ভিতর হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকতে পারে, সেই ম্যাটেরিয়ালসকে এখানে হচ্ছে কিভাবে আমরা দেখতে চাই সেটা করার জন্য এখান থেকে আমরা কোর্স, ফাইন এবং মিডিয়াম এগুলো করে দিতে পারবো। তো দেখেন এই কোর্সটা যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা হচ্ছে শুধু একটা প্যাটার্ন দেখাবে, অর্থাৎ এখানে আমাদের যে ম্যাটেরিয়ালস দিয়ে আমরা তৈরি করেছি সেই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু এখানে ক্লিয়ার আমরা পাবো না। তো ম্যাটেরিয়ালসগুলো ক্লিয়ার দেখার জন্য আমাদের অবশ্যই এখানে মিডিয়ামে ক্লিক করতে হবে। আর এখানে একটা ফাইন থাকবে, এই ফাইনটা মূলত আমাদের 3D ক্ষেত্রে কাজ করবে। এটাও আবার 2D এর ক্ষেত্রে বিভিন্ন কাজে কাজ করে। এটা 3D এর ক্ষেত্রে কোন ক্ষেত্রে কাজ করবে আমি একটু বলি। সেটা হচ্ছে যখনই আমরা একটা ম্যাটেরিয়ালসের ভিতরে কোনো জিনিস ঢুকাবো, অর্থাৎ এখানে আমরা বিম বা কলামের ভিতরে আমাদের রেইনফোর্সমেন্ট ঢুকাতে হয়। তো সেই বিম বা কলাম থেকে আমাদের রেইনফোর্সমেন্টটা যদি আমরা ক্লিয়ার দেখতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ফাইনটা ওপেন করে রাখতে হবে, অর্থাৎ কোনো অবজেক্টের ভিতর থেকে কোনো কিছু স্পষ্টভাবে দেখার জন্য আমরা এখান থেকে ফাইনে ক্লিক করে সেটা স্পষ্ট আমরা দেখতে পাবো। তো দেখেন এরপরে আমরা এখানে পাবো হচ্ছে ভিজুয়াল স্টাইল। ঠিক আছে, ভিজুয়াল স্টাইলটা হচ্ছে আমরা যে মডেলটা তৈরি করেছি সেই মডেলটা হচ্ছে আমরা কিভাবে দেখতে চাই, অর্থাৎ এটাকে যদি আমরা ওয়্যারফ্রেম ভাবে দেখতে চাই তাহলে ওয়্যারফ্রেমে করে দেবো। এটাকে যদি আমরা হিডেন লাইনে দেখতে চাই হিডেন লাইন করে দিতে হবে, শ্যাডেড করতে পারবো। এছাড়াও এখানে বিভিন্ন টাইপের রয়েছে, এগুলো এখান থেকে করতে পারবো। দেখেন এখানে রিয়েলিস্টিক রয়েছে। আর এখানে সর্বশেষে এখানে রেড ট্যাগ, অর্থাৎ এটা একটা রেন্ডারিং এর মতো একটা মানে ভাব আসবে, অর্থাৎ এইটার মানে চেহারাটা আসবে। তো সেটা হয়তো একটু সময় নেবে আসতে, বা এটা হচ্ছে আপনারা করে দেখবেন। আচ্ছা, এরপরে মেইন বিষয়টা হচ্ছে এখানে যে গ্রাফিক্স ডিসপ্লে অপশনটা রয়েছে এটা হচ্ছে মেইন বিষয়। তো দেখেন এখানে যে আমরা এই থিওরিটা করেছি সেই থিওরিটা এখানে কিছু কালো কালো কালার দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমরা যদি এখান থেকে আনচেক করে এখানে অ্যাপ্লাই করে দেই তাহলে দেখেন এখানে ওই কালো কালো দাগগুলো, অর্থাৎ আমাদের বিভিন্ন সাইটের যে জয়েন্টগুলো ছিল সেই জয়েন্টগুলো আর এখানে দেখাবে না, এখানে হচ্ছে স্পষ্ট দেখাবে। এছাড়াও আমরা যদি মানে এর ভিতরে মানে এটাকে যদি একটু
ট্রান্সপারেন্সি, অর্থাৎ এটাকে যদি হালকা করে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা আমরা বাড়িয়ে কমিয়ে এটাকে হচ্ছে বিভিন্নভাবে দেখতে পারবো। তো দেখেন এটাকে যদি আমরা আরো মানে বাড়িয়ে দেই তাহলে এখানে ভিতরে এগুলো আমরা হচ্ছে স্পষ্টভাবে এখানে দেখতে পারবো। ঠিক আছে, ট্রান্সপারেন্সি মানে এটা হচ্ছে বাড়িয়ে কমে আমরা এখানে 0 রাখবো। ওকে, এখানে যদি আমরা স্মুথ করতে চাই তাহলে স্মুথ করতে পারবো প্রত্যেকটা লাইনে। দেখেন এখানে অন্যরকম একটা ফিচার আছে। এই অপশনটা কোন জায়গায়? এই অপশন হচ্ছে ভিজুয়াল স্টাইলের এখানে গ্রাফিক্স ডিসপ্লে অপশন। ঠিক আছে, গ্রাফিক্স ডিসপ্লে অপশন। হ্যাঁ, এই গ্রাফিক্স ডিসপ্লের অপশনের কাজ হচ্ছে আমরা আপনারা শুধু এটুকু মনে রাখবেন যে গ্রাফিক্স ডিসপ্লের অপশনটা হচ্ছে ভিজুয়াল স্টাইলের বিভিন্ন সেটিং করা যায়। ঠিক আছে, এই ডিসপ্লে থেকে ভিজুয়াল স্টাইলে বিভিন্ন সেটিং করা যায়। দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো হচ্ছে আমরা কাজের ফাঁকে ফাঁকে আমরা পরবর্তীতে বুঝতে পারবো। এখানে লাইটিং বা এখানে বিভিন্ন অনেক কিছুর এখানে শ্যাডোজ বিভিন্ন কিছু নিয়ে এখানে কাজ করতে হয়। আচ্ছা, যাই হোক, তো এরপরে দেখেন এরপরে আমাদের এখানে রয়েছে যে সানপ্যাড। ঠিক আছে, তো সানপ্যাড অফ অন। তো এই সানপ্যাডটা যদি আমরা এখান থেকে অন করি, দেখেন এখানে যদি আমরা উপরটি ক্লিক করি তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের একটা মানে সূর্যের একটা অবস্থান এখানে তৈরি হবে। তো সেখান থেকে আমরা এটাকে দেখতে পারবো যে আমরা এটা নাইট মোডে বা ডে মোডে দেখতে চাচ্ছি, সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। তো এটাকে যদি আমরা আমাদের এই যে মানে পার্সপেক্টিভ ভিউ অর্থাৎ সামনের ভিউটা যদি আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে জাস্ট এই বেলাটাকে চেঞ্জ করে দিতে হবে। যদি আমরা এখান থেকে 11টা বাজিয়ে দেই, আচ্ছা যদি আমরা এখান থেকে 11টা বাজিয়ে দেই, আচ্ছা এখানেও হচ্ছে না, আচ্ছা এখানে 12টা বাজিয়ে দিলাম। তো 12টা বাজিয়ে দিলে দেখেন এখন কিন্তু এটা হচ্ছে এই সামনে থেকে এটা হচ্ছে আলো দিচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু এটা মানে অন্ধকারের মতো ছিল অর্থাৎ পিছন থেকে মানে সন্ধ্যার মতো, এখন কিন্তু এটা সামনে থেকে আলো দিচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা এই মানে শ্যাডোজ বা বিভিন্ন ইয়াগুলো মানে সানসেটিং এর মাধ্যমে এগুলো হচ্ছে আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবো। আচ্ছা, এখানে যদি আমাদের সানসেটিংটা আমাদের সেটিং করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে করতে পারবো। এখানে যে লোকেশনটা রয়েছে আমরা লোকেশন অ্যাড করে কাজ করতে পারবো, অর্থাৎ আমাদের এখানে যে গুগল ম্যাপের মাধ্যমে আমরা লোকেশন অ্যাড করতে পারবো। দেখেন এখানে হচ্ছে আমরা কোন লোকেশনে কাজ করব সেই লোকেশনে এখন বর্তমান সময় যে কয়টা সেই কয়টা এখানে দেখাবে, অর্থাৎ এখানে হচ্ছে রাত হলে অন্ধকারের মতো এবং ডে হলে এখানে দিনের মতো, অর্থাৎ ওয়েদার সেটিং করে আমরা এখান থেকে কাজ করতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন এখানে হচ্ছে সিঙ্গেল ডে, মাল্টি ডে, লাইটিং, এগুলো হচ্ছে এখানে অনেক সেটিং আছে, সেগুলো হচ্ছে পরিবর্তন করে কাজ করতে পারবো। এগুলো মূলত আমরা যখন ডিফল্ট রেন্ডারিং দেবো, রেন্ডারিং দেওয়ার ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের সেটিং এর প্রয়োজন পড়বে। ওকে, আচ্ছা এরপরে এখানে হচ্ছে রেন্ডারিংটা মূলত এখানে ডিফল্ট রেন্ডারিং আমরা যেটা মানে এই সফটওয়্যারের ভিতরে অ্যাভেলেবল থাকে এটা নিয়ে হচ্ছে আমরা ডিফল্ট ভাবে রেন্ডারিং করতে পারবো এখান থেকে বিভিন্ন সেটিং এর মাধ্যমে। আর এরপরে দেখেন এখানে ক্রপ ভিউ আর ক্রপ রিজন এই দুটো থাকবে। এখানে হচ্ছে আমরা ক্রপ ভিউ এবং ক্রপ রিজন। তো প্রথমে আমাদের এখানে ক্রপ রিজনে ক্লিক করতে হবে। ক্রপ রিজনে ক্লিক করলে আমাদের এই যে একটা মানে আসবে, অর্থাৎ এই এরিয়াটা আসবে। তো আমাদের যে ওয়ার্ক এরিয়াটা সেই ওয়ার্ক এরিয়াটার ভিতরে এখানে কাজ করলে এখানে অনেক কিছু থাকতে পারে, অর্থাৎ আমাদের পাশে কোনো প্রজেক্ট থাকতে পারে, গাছপালা থাকতে পারে। তো সেগুলোকে যদি আমি শীটের ভিতরে না করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে ক্রপ রিজনটা রয়েছে ক্রপ রিজনে ক্লিক করে এটাকে ছোট করে নিতে হবে, অর্থাৎ ছোট করে নিলে সেক্ষেত্রে শীটের ভিতরে যদি আমরা এই কাজটা রাখি সেক্ষেত্রে আমাদের স্কেলটা ফিক্সড হবে আর হচ্ছে আমাদের সুন্দর করে পেজটাও সাজানো হবে, সেটাতে কোনো সমস্যা হবে না। আর এখানে ক্রপ ভিউটা হচ্ছে দেখেন আমরা এটা রিজন করার পর এই যে পিছনের সবগুলো এখানে হাইড হয়েছিল, তো আমরা এখানে যদি ভিউ করি তাহলে এখানে এটা হচ্ছে ক্রপ রিজন থাকবে, সাথে হচ্ছে আমাদের এটাও মানে ভিউটাও থাকবে। তো আমরা এই দুইটা মানে সমন্বয় করে আমরা এখানে কাজ করব। আর আরেকটা বিষয় এখানে যে এখানে যে 3D আনলক রয়েছে, দেখেন এই 3D আনলকটা কি কাজ করে সেটা এখানে দেখাই।
তো 3D আনলকটা যে আমাদের একটা কাজ 3D মোডে, সেই কাজটা এখানে ডিটেইলিং এর প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে। তো একটা কাজ হচ্ছে থাকবে 3D মোড, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ডিটেইলিং এর প্রয়োজন পড়তে পারে। তো এর জন্য আমাদের এখান থেকে লক করে দিতে হবে। তো এখান থেকে যদি আমরা লক করি, একটা নাম দিতে হবে, আমি এখানে এ নাম দিলাম। তো এটাকে যদি লক করি তাহলে দেখেন এটাকে আমরা হচ্ছে কোনো ঘোরাতে পারবো না, ঠিক আছে। এটাকে আমরা হুইল, এই যে এটা ভিউ কিউব, এটা কাজ করবে না, কোনো কিছুই কাজ করবে না, শুধু এখানে হুইল বাটন দিয়ে জুম ইন জুম আউট এই দুটোই এখানে কাজ করবে। তো এই দুটো কাজ করবে। দেখেন এটা হচ্ছে কোন কাজে ব্যবহার হবে। এখান থেকে আমরা যদি এটাকে টেক্সট দিয়ে যদি এখানে আমরা এটা ডিটেলস দেই যে এটা হচ্ছে রেলিং, বা এটা হচ্ছে যে আমাদের রুফ টাইলস, বা এটা হচ্ছে আমাদের ওপেন টেরেস, ঠিক আছে, এইগুলো যদি আমি এখান থেকে নির্দেশ করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে 3Dটা মানে লক করে তারপরে এখানে এইভাবে ডিটেইলিং করে তারপরে এখানে শীটের ভিতরে রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। যখন আমরা কাজ করব তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন এখানে হচ্ছে টেম্পোরারি হাইট এন্ড আইসোলেট। তো টেম্পোরারি হাইটটা কি এটা হচ্ছে আগে জানতে হবে। টেম্পোরারি হাইটটা হচ্ছে কিছু সময়ের জন্য হাইট করে রাখা, ঠিক আছে। অর্থাৎ আমরা হচ্ছে কাজ করতেছি, আমাদের কাজের এই যে মানে আমাদের যে কাজের পাশাপাশি যদি আমাদের ভিতরের কোনো কাজের প্রয়োজন পড়ে বা একটা রেফারেন্স ধরে অন্য একটা অবজেক্ট নিয়ে যদি আমাদের কাজ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা টেম্পোরারি হাইটটা ব্যবহার করব। টেম্পোরারি হাইটটার ভিতরে এখানে কয়েকটা টাইপ রয়েছে, অর্থাৎ এখানে আইসোলেট ক্যাটাগরি, হাইট ক্যাটাগরি, আইসোলেট এলিমেন্ট এবং হাইট এলিমেন্ট। তো এখানে চারটা অপশন রয়েছে, চারটা এখানে টাইপ রয়েছে। তো আমাদের চারটা টাইপের কোনটার কি কাজ এটা প্রসঙ্গে দেখাবো। এখানে হাইট এলিমেন্ট, হাইট এলিমেন্ট বলতে আমরা যে এলিমেন্টটা এখানে সিলেক্ট করেছি, তো সেই এলিমেন্টটা যদি আমরা এখান থেকে হাইড করতে চাই দেখেন, তাহলে আমাদের এই শুধু এই এলিমেন্টটা এখানে হাইড হবে, বাদ বাকিগুলো এখানে থাকবে। আর এটা যে হাইড হলো, এটা কিন্তু এখানে যে টেম্পোরারি হাইট আইসোলেট এই সিগন্যালটা থাকবে, অর্থাৎ এখানে যে সবুজ একটা দাগ, সেই দাগটা কিন্তু এখানে থাকবে। আর এখানে যে পার্মানেন্ট যে হাইট, সেই পার্মানেন্ট হাইটটাই কিন্তু এখানে এই দাগগুলো থাকবে না। টেম্পোরারি হাইট মানে এই দাগটা থাকলে বুঝতে হবে যে আমার কোনো একটা অবজেক্ট এখানে হাইড করা আছে। তারপর এটাকে যদি আমি আনহাইড করি, এখানে জাস্ট রিসেট টেম্পোরারি হাইট, এটাতে আমরা ক্লিক করলে এটা পূর্বের অবস্থানে এখানে ফিরে আসবে। তারপর দেখেন এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমরা আইসোলেটে যদি ক্লিক করি, আইসোলেট বলতে শুধু আমাদের এইটাই থাকবে, এখানে এইটাই থাকবে, বাদ বাকিগুলো আমাদের কাজ হবে। এটা যদি ভিতরে আমাদের বিভিন্ন এই ওয়াল নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে, ইন্টেরিয়র বা এক্সটেরিয়র বিভিন্ন ডিজাইন ডেকোরেশন, তাহলে আমরা এখান থেকে সেপারেট করে আমরা হচ্ছে এটার মাধ্যমে কাজ করতে পারবো। সেটাকে আমি রিসেট দিয়ে পূর্বের স্থানে চলে আসলাম। ওকে, তো দেখেন তারপরে আবার আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে হাইট ক্যাটাগরি, ঠিক আছে। হাইট ক্যাটাগরি বলতে আমাদের এই যে অবজেক্টটা আছে, এই একই নামের বা একই ম্যাটেরিয়ালসের তৈরি যতগুলো অবজেক্ট আছে সবগুলো এখান থেকে হাইট হবে। আর এখানে হাইট আইসোলেটটা করে দেখায়, হাইট আইসোলেটটা এখানে সম্পূর্ণ কিছু মানে আইসোলেট হবে, ঠিক আছে। এই সবগুলো এখানে থাকবে, এই অবজেক্টের নামে যতগুলো ছিল বা এই ম্যাটেরিয়ালসের তৈরি যতগুলো আমাদের এখানে কম্পোনেন্ট ছিল সেগুলো এখানে থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা রিসেট মারি। আচ্ছা, এই ছিল। তারপরে এখানে পাবো হচ্ছে আমরা এখানে যে হিডেন এলিমেন্ট রয়েছে, অর্থাৎ আমরা যদি পার্মানেন্টলি কোনো একটা এলিমেন্টকে হাইড করে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে হাইড করতে পারবো এখান থেকে ক্লিক করে। আচ্ছা, তবে হাইড করার জন্য দেখেন, হাইড করার জন্য আমরা কি করতে পারবো, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন আমাদের কি আসবে, এই যে মডিফাই প্যানেল থেকে এখানে হাইড নামে একটা অপশন আসবে। তো হাইড থেকে আমরা এখান থেকে ক্লিক করে হাইড করতে পারবো। এছাড়াও আমাদের কি হবে, আমরা কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করলে বা কোনো একটা এলিমেন্টকে যদি আমরা সিলেক্ট করি, বা সেই এলিমেন্টকে যদি আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি, তাহলে সেটার কনটেক্সট সেনসিটিভ মেনু আমাদের এখানে প্রদর্শন হবে। এখানে অবজেক্ট বা কন্টেন্ট বা এলিমেন্ট যেটাই বলি, তো এই অবজেক্টকে যদি সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে এই অবজেক্টের মানে সম্পূর্ণ আমরা এখান থেকে
মানে কন্টেন্ট সেনসিটিভ মেনু, এটা হচ্ছে এখানে পাবো, ঠিক আছে। আর কন্টেন্ট সেনসিটিভ মেনু থেকে আমরা হচ্ছে এটা মডিফাই মোডের যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো এখান থেকে আমরা খুব সহজে করতে পারবো, ঠিক আছে। যেমন এখানে যে হাইডের যে অপশনটা রয়েছে সেই অপশনটা আমরা এখান থেকে এই হাইড এলিমেন্টের মাধ্যমে আমরা এখানে করতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু পার্মানেন্টলি হাইড হয়ে গেছে, তো এই হাইডটা কিন্তু এখানে দেখাবে না বা এখানে কেউ বুঝতে পারবে না। তো এটা বোঝার জন্য আমাদের এখানে যে এটা রয়েছে, তো রিভলভ হিডেন, এই রিভলভ হিডেনে ক্লিক করলে তখন আমরা বুঝতে পারবো, অর্থাৎ আমাদের যেটা আমরা হাইড করে রাখবো সেই অবজেক্টটা এখানে রেড সিগন্যাল দেখাবে। তারপর এখানে সিলেক্ট করে আবার যদি আমরা এখান থেকে আনহাইড করি অথবা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে কন্টেক্সট সেনসিটিভ মেনু থেকে এখান থেকে যদি আমরা আনহাইড করি, আনহাইড এলিমেন্ট, তাহলে এখানে হবে। এলিমেন্ট এবং ক্যাটাগরির ভিতর পার্থক্য, ক্যাটাগরি হচ্ছে আমাদের ওই একই নামে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো নিয়ে কাজ করবে, আর হচ্ছে এখানে ক্যাটাগরি আর এলিমেন্টটা হচ্ছে একটা অবজেক্টই থাকবে, শুধু যেটা সিলেক্ট করব সেটাই থাকবে। আর এগুলো হচ্ছে অ্যানালাইসিস বিষয়ের প্রসঙ্গে, এগুলো যখন আমাদের কাজের সঙ্গে আসবে তখন আমরা করব। আর এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমরা হচ্ছে যেটাই কাজ করব সেটা তো বললাম যে ড্রয়িং এরিয়া, আর হচ্ছে যে এই পাশে যেটা আছে এটার নাম হচ্ছে ভিউ কিউব। তো ভিউ কিউবের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা একটা মানে হচ্ছে প্রজেক্টকে আমরা বিভিন্নভাবে ভিউ করে সেটাকে দেখতে পারবো, ঠিক আছে। আর এই ভিউ কিউবের কাজ করবে হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে শিফট চেপে ধরি, আর সেই শিফট চেপে ধরে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে আমাদের এই ভিউ কিউবের যে কাজ সেই কাজটা আমরা কিবোর্ড এবং মাউস দ্বারা করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখেন, আর এই পাশে যেটা থাকবে এটা হচ্ছে নেভিগেশন বার, অর্থাৎ নেভিগেশন বার থেকে আমরা এখানে অনেক কাজ করতে পারবো। এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবো, বা এখান থেকে কোনো আমাদের প্রজেক্টটাকে আমরা হচ্ছে এটা ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা আনডু রিডু করতে পারবো, বা এখান থেকে যখন আমরা একটা পার্সপেক্টিভ ভিউ তৈরি করে সেই ভিউটাকে নির্দিষ্ট একটা রিপ্লেসমেন্ট নির্দিষ্ট একটা পজিশনে আমরা যখনই ফিক্সড করব, তখনই সেই পজিশনটা ফিক্সড করার জন্য আমরা এখান থেকে এই নেভিগেশন বারটা ব্যবহার করব, ঠিক আছে। এখান থেকে জুম করতে পারবো, বিভিন্ন কাজ এখানে করা যায়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের হচ্ছে এটা নেভিগেশন বার। এখন আমরা এখানে জানবো যে ভিউইং অ্যান্ড ড্রয়িং এরিয়াটা নিয়ে। আচ্ছা, ভিউইং অ্যান্ড ড্রয়িং এরিয়াটা নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে জানবো। আজকে হচ্ছে এটার অনেক কিছু জানার বিষয় আছে, আজকে হচ্ছে আমরা এটার ভিতরে বললে আপনারা বুঝতে পারবেন না। তো এখন আমি এই যে মানে আমাদের যে পরিচয় পর্বটা ছিল এই সফটওয়্যারে, যেটাকে আমি মোটামুটি ভাবে এখানে ক্লিয়ার করে দিয়েছি, তো সেটাকে হচ্ছে আমি একটু সংক্ষেপে বলি। তো প্রথমে আমাদের যে এই যে রিভিটের যে মানে আর লেখা যে ইয়েটা রয়েছে এটাকে বলবো আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু বাটন। তারপরে যেটা রয়েছে এটাকে বলবো হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার। তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে টাইটেল বার অথবা এখানে ফাইল নেম বা ভিউ নেম। এটাকে বলবো হচ্ছে আমাদের ইনফো সেন্টার। তারপরে এটা হচ্ছে হেল্প। তার নিচে এটা থাকবে হচ্ছে আমাদের যে ট্যাব, এক একটা ট্যাব, আর ট্যাবের নিচে থাকবে হচ্ছে রিবন, আর রিবনের নিচে থাকবে হচ্ছে প্যানেল, আর প্যানেলের নিচে থাকবে হচ্ছে এখানে অপশন বার। আর এই যে আমাদের যে ফাইলগুলো এখানে ওপেন হয় এটাকে বলবো হচ্ছে মাল্টি ডকুমেন্ট, ঠিক আছে, এটাকে হচ্ছে মাল্টি ডকুমেন্ট। আর এরপরে দেখেন এই পাশে যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে প্রজেক্ট ব্রাউজার। আর এখানে হচ্ছে যেটা থাকবে এটা হচ্ছে মানে ভিউ কন্ট্রোল বার, এটার নাম হচ্ছে ভিউ কন্ট্রোল বার। আর ভিউ কন্ট্রোল বারের নিচে যেটা থাকবে এটাকে হচ্ছে স্ট্যাটাস বার, অর্থাৎ স্ট্যাটাস বার আমরা যে অবজেক্ট নিয়ে কাজ করব বা যেখানে মাউসটা রাখবো এই স্ট্যাটাস বারে কিন্তু সংক্ষেপে সেটা দেখাবে, ঠিক আছে। দেখুন আমরা যেখানে মাউসটা রাখি এখানে শর্ট একটা নোট আকৃতি ভাবে এখানে দেখাবে। তারপর এটার নাম হচ্ছে ভিউ কিউব, আর এটার নাম হচ্ছে নেভিগেশন বার, এটার নাম হচ্ছে প্রপার্টিজ প্যালেট, আর এখানে নাম হচ্ছে ফ্যামিলি টাইপ সিলেক্টর। এই ছিল হচ্ছে এটার পরিচয় পর্ব। তো এটাকে যদি আপনাদেরকে আরো সহজ করে দেই তাহলে দেখেন আমরা এখানে একটা স্ক্রিনশট রেখেছি, তো সেই স্ক্রিনশটটা এখানে আপনাদের দেখে বলতে হবে। আচ্ছা,
তো দেখেন এখানে সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? ঠিক আছে, আজকে যেহেতু পরিচয় পর্ব, এই পরিচয় পর্বটা আমাদের আজকের ভিতরে এটা ক্লিয়ার করতে হবে। আর আজকে যদি এটা বাদ রাখেন, যদি বলেন যে আমরা পরবর্তীতে করে নেব, ভিডিও রেকর্ড যেহেতু পাবো সেটা থেকে করে নেব, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, আপনাদেরকে বোঝাতে অনেক কষ্ট হবে, ঠিক আছে? কারণ এখানে অনলাইনে ক্লাস হবে, যখনই আপনি স্ক্রিন শেয়ার করবেন সেক্ষেত্রে কিন্তু আমি বলে দেব যে আপনি অপশন বার থেকে এই মানটা চেঞ্জ করেন বা অমুক জায়গায় থেকে অমুক কাজটা করেন, ঠিক আছে? এইভাবে কিন্তু আমি বলে দেব, সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে কোথায় কি রয়েছে, তাহলে সহজেই আপনি জানতে পারবেন। আর আর এটা জানার মানেটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো প্রবলেম পড়লেন, আমাকে ফোন দিলেন, ফোনের মাধ্যমে সাপোর্ট নিলেন, ঠিক আছে? আপনি শুধু নাম বললেন, নামের মাধ্যমে আমি বলে দিলাম যে এই জায়গায় এই সমস্যা, ঠিক আছে? এই কারণে আমাদের সবগুলো নাম জানতে হবে, আর সবগুলো নাম না জানলে কিন্তু আমরা এটার কাজ বা ব্যবহারও জানতে পারবো না, ঠিক আছে? আমরা সবাই একসাথে বলি এটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু, ঠিক আছে? এটার নাম কি বলেন? অ্যাপ্লিকেশন মেনু বাটন। আচ্ছা, অ্যাপ্লিকেশন মেনু বাটন। তারপরে এটার নাম হচ্ছে কুইক টুলবার, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটার নাম হচ্ছে কি বলেন? কুইক টুলবার। আচ্ছা, এটার নাম হচ্ছে ট্যাব, ঠিক আছে? এই কুইক টুলবারের নিচে থাকে ট্যাব, আর এই নিচে উপরে যেটা থাকে এটা হচ্ছে ফাইল নেম বা ভিউ নেম, ঠিক আছে? ফাইল নেম বা হ্যাঁ, তারপরে এটার নাম কি বলেন? ইনফো সেন্টার। আচ্ছা, ইনফো সেন্টার। আর এটার নাম? হেল্প। আচ্ছা, ফাইল হেল্প, ঠিক আছে? তারপর দেখেন এটার নাম হচ্ছে ট্যাব। ট্যাবের নিচে কি থাকে বলেন? ট্যাবের নিচে থাকে হচ্ছে রিবন। রিবন। আচ্ছা, আর রিবনের নিচে থাকে প্যানেল, ঠিক আছে? আর এই প্যানেলের নিচে থাকে হচ্ছে অপশন বার। হ্যাঁ, আর অপশন বারটা কখন হয়? অপশন বারটা যখনই আমরা কোনো একটা অবজেক্ট রান করব, সেই অবজেক্টের পারপাস ধরে এটা হচ্ছে অপশন বারটা এখানে শো করবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন এটার নাম হচ্ছে প্রজেক্ট ব্রাউজার। আর এটার নাম হচ্ছে দেখেন যে এই প্রপার্টিজ প্যালেটের ভিতর এখানে রয়েছে এই প্রপার্টিজ প্যালেট, এই পুরোটা মিলা এখানে রয়েছে ফ্যামিলি অ্যান্ড টাইপ। তারপরে এটা হচ্ছে ভিউ কিউব, এটা হচ্ছে নেভিগেশন বার, আর এটা হচ্ছে কন্ট্রোল বার, আর এটা হচ্ছে নিচে হচ্ছে স্ট্যাটাস বার। আর এই যেটার ভিতরে আমরা কাজ করব এটার নাম হচ্ছে ড্রয়িং এরিয়া, ঠিক আছে?